মৌলভীবাজার জেলা বাংলাদেশের উত্তর এবং পূর্ব অঞ্চলের সিলেট বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। মৌলভীবাজার জেলার উত্তরে সিলেট জেলা, দক্ষিণে ভারতের ত্রিপুরা, পূর্বে ভারতের আসাম ও ত্রিপুরা এবং পশ্চিমে হবিগঞ্জ জেলা। আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন মৌলভীবাজার জেলার ভৌগোলিক সীমানা, প্রশাসনিক এলাকাসমূহ, নামকরণের ইতিহাস, শিক্ষা, অর্থনীতি, জনপ্রিয় স্থান, বিশিষ্ট ব্যক্তিত্ব, বিখ্যাত খাবার এবং মুক্তিযুদ্ধের ঘটনাবলী সহ আরো জানা অজানা অনেক তথ্য। সবচেয়ে মজার ব্যাপার হলো আমরা গুগলে লিখে সার্চ দিয়েছিলাম, আমরা লিখেছিলাম মৌলভীবাজার জেলা কিসের জন্য বিখ্যাত। বিশ্বাস করবেন কিনা জানি না, গুগল আমাদের উত্তর দিয়েছিল মৌলভীবাজার জেলা মূলত মেনাজার রেস্টুরেন্ট, রসগোল্লা এবং খাসিয়া পানের জন্য মৌলভীবাজার জেলা বিখ্যাত। সময় এবং সুযোগ পেলে মৌলভীবাজার জেলার বাইক্কা বিল, ম্যানগ্রোভ ভিলেজ, হাইল হাওর, হাকালুকি হাওর এবং মাধবপুর লেক ঘুরে যাবেন। আপনাদের সবার কাছে একটাই আবদার, আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফলো দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দর্শক, আজ 64 জেলার নামকরণের সংক্ষিপ্ত ইতিহাসের ধারাবাহিকতার 38তম পর্বে আমরা মৌলভীবাজার জেলা নিয়ে হাজির হয়েছি। ভিডিও শুরুতেই বলে রাখি, আজকের ভিডিওতে আমি মৌলভীবাজার জেলার ইতিহাস এবং ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করেছি। আমরা জানি মৌলভীবাজার জেলায় 7টি উপজেলা, 5টি পৌরসভা, 67টি ইউনিয়ন এবং 4টি সংসদীয় আসন রয়েছে। উপজেলাগুলো হলো কুলাউড়া, কমলগঞ্জ, জুড়ি, বড়লেখা, সদর, শ্রীমঙ্গল এবং রাজনগর উপজেলা। ইতিহাস থেকে জানা যায় হযরত শাহ মোস্তফার বংশধর মৌলভী সৈয়দ কুদরাতুল্লাহ 1800 সালের মাঝামাঝি মনু নদীর উত্তর তীরে কয়েকটি দোকানঘর স্থাপন করে ভোজ্য সামগ্রী ক্রয় বিক্রয়ের সুযোগ সৃষ্টি করেন। মৌলভী সৈয়দ কুদরাতুল্লাহর প্রতিষ্ঠিত এই বাজারে নৌ এবং স্থল পথে প্রতিদিন লোক সমাগমের মাধ্যমে মুখে মুখে ছড়িয়ে পড়ে মৌলভী বাজারের খ্যাতি। মৌলভী সাহেবের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ এই অঞ্চলের নাম হয় মৌলভীবাজার। মৌলভীবাজার জেলার আয়তন 2799.38 বর্গ কিলোমিটার। মৌলভীবাজার জেলায় দেখার মতো রয়েছে হযরত শাহ মোস্তফা রহমাতুল্লাহ আলাইহির মাজার, হাকালুকি হাওর, কমলা রানীর দিঘি, লাউসারা জাতীয় উদ্যান, মাটির পুল, কেরামত হাউস, খোজার মসজিদ, মাধবপুর লেক, হাকালুকি হাওর, খাজার টিলা, হাইল হাওর এবং বাইক্কা বিল সহ আরো বিভিন্ন স্থান মৌলভীবাজার জেলায় দেখার মতো রয়েছে। মৌলভীবাজার জেলায় জন্মগ্রহণ করেছেন লুৎফা রহমান বন্নবী, শেখ মোহাম্মদ আব্দুল করিম, সৈয়দ মোস্তফা আলী, খান বাহাদুর, সৈয়দ আব্দুল মজিদ, শফিকুর রহমান, সৈয়দ মুর্তজা আলী, মোহাম্মদ কেরামত আলী, আজিজুর রহমান, আব্দুল মুত্তাকিম, বিপ্লবী লীলা দত্ত, নবাব আলী আমজাদ, মহাকবি শেখ চান্দ, এম সাইফুর রহমান, ডক্টর বঙ্গলাল সেন, দ্বিজেন শর্মা, আতাউল করিম, বিচারপতি নাজমুন আরা সুলতানা, ডক্টর আবেদ চৌধুরী, মোহাম্মদ মহিবুর রহমান, সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ, সৈয়দ মোহসেন আলী, আব্দুল শহীদ, এস কে সিনহা, মোফাজ্জল করিম, তাজুল মোহাম্মদ, এবাদত হোসেন, বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান এবং সেলিম চৌধুরী সহ আরো অনেকে মৌলভীবাজার জেলায় জন্মগ্রহণ করেছেন। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় পাক বাহিনী কুলাউড়া হাসপাতাল এবং নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয় ক্যাম্প স্থাপন করে। এ সময় পাক বাহিনী কুলাউড়ার বিভিন্ন এলাকার প্রায় শতাধিক মুক্তিযোদ্ধা ও নিরীহ লোককে হত্যা করে। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে কুলাউড়ার মুরাইছড়ায় অবস্থিত পাক বাহিনীর এবং টিলা বাজারের মুক্তি বাহিনীর ক্যাম্পের মধ্যে প্রায় গুলি বিনিময় হইত। বড়লেখা উপজেলা 4 নং সেক্টরের অধীনে ছিল। 27 মার্চ প্রতিরোধ সূচিত হয় এবং 6 মে পর্যন্ত বড়লেখা হানাদার শত্রু মুক্ত ছিল। বিক্ষুব্ধ জনতার হাতে বেশ কয়েকজন পাক সেনা নিহত হয়, তবে অল্প দিনের মধ্যে পাক সেনারা এখানে ঘাঁটি তৈরি করে 6 ডিসেম্বর বড়লেখা শত্রু মুক্ত হয়। 1971 সালের 30 এপ্রিল পাক বাহিনী শ্রীমঙ্গলে প্রবেশ করে হত্যা, লুণ্ঠন, নারী নির্যাতন এবং অগ্নি সংযোগ করে। স্থানীয় ইপিআর এবং আনসার সদস্যগণ মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দিয়ে তাদের সঙ্গে প্রতিরোধ যুদ্ধ পরিচালনা করেন। মুক্তিযোদ্ধারা মাঝে মাঝেই শ্রীমঙ্গলের ডাক বাংলো সহ বিভিন্ন স্থানে পাক সেনাদের ক্যাম্পে হামলা করে এবং এলাকার বিভিন্ন গ্রামের চা বাগানে লুকিয়ে থেকে পাক সেনাদের বিরুদ্ধে চোরা গুপ্তা অভিযান পরিচালনা করে। দর্শক, আমরা ভিডিওর একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। পরিশেষে আপনাদের আমি বলতে চাই, ভিডিওর কোনো অংশ বা তথ্য বুঝতে অসুবিধা
তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আমি যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এখানে বিদায় নিচ্ছি, এমন আরো ভিডিও নিয়ে আসছে আমরা। ইনশাল্লাহ দেখা হবে আগামী 39তম পর্বের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন।